আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে ছিল শেষ রোজা এবং চাঁদ রাত। সো চাঁদ রাতে আসলে অনেক কাজ থাকে এবং গতকালকে তো সারাদিন বৃষ্টি হচ্ছিল। তো চাঁদ রাতে আসলে সেরকম স্পেশাল কিছু করা হয়নি, কিন্তু হ্যাঁ, যেহেতু এটা আমাদের ছেলের সাথে আমাদের প্রথম ঈদ, সো প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অনেক বেশি স্পেশাল এবং আমরা চাই প্রত্যেকটা জিনিসকে একটু মেমোরেবল করে রাখতে। সো ওর জন্যই বেসিক্যালি এই ঈদ মুবারকের ব্যানারটা বানানো। এটা আমি একদম ছোটোবেলা থেকে এই ধরনের কাজ করতাম, তো এখন আবার ছেলের উসিলাতে এই কাজগুলো আমি করছি, ভালোই লাগছে আর কি। তো পটাপট এই ঈদ মুবারকের ব্যানারটা বানালাম। আর চাঁদ রাত ঈদ মানে তো খাওয়া দাওয়া আয়োজন। সো আমি হচ্ছে একটা ফ্ল্যান কেক প্রিপারেশন করছিলাম। সো ফ্ল্যান কেকটা হচ্ছে আমার ইফতারের আগেই রেডি হয়ে যায়। তো এরপরে আমরা একটু চাঁদ রাতে ঘোরাঘুরি করতে বের হয়ে যাই। কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পরে রাস্তায় এত জ্যাম, আমি আগে জানতামই না যে ঢাকা শহরের মানুষ চাঁদ রাতে এত শপিং করে বা এত বের হয়। মিরপুরের পুরো রাস্তায় জ্যাম ছিল। তারপরে আমরা চলে গেলাম একটু 300 ফিটে। 300 ফিটে একটু ভাবলাম যে ওখানে একটু ভালো সময় কাটাবো, কিন্তু আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। তো পরে আমরা ম্যাঙ্গো ক্যাফেতে যাই। এই ক্যাফেটা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য খুবই চাইল্ড ফ্রেন্ডলি এবং ওদের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। তো ওখানে যেহেতু গেলাম, যে আমরা একটু খাওয়া দাওয়াও করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ব্যাক করলাম। আসলে ছোটোবেলায় চাঁদ রাত মানে ছিল শুধু মেহেদি লাগানো, কোন ড্রেসের সাথে কোনটা পরবো সেটা ম্যাচিং করা। আর এখন বড়োবেলায় এসে হচ্ছে কোন রান্নাটা আগে করব, কোন রান্নাটা রেডি করে রাখতে হবে, কোন ডেজার্ট বানিয়ে রাখতে হবে সেটা মনে হচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমি ঈদের দিনে সব ডেজার্টের প্রিপারেশান নিয়ে সব কিছু রেডি করে টেবিলে মোটামুটি জিনিসপত্র যা যা দরকার সব কিছু সেট করে নিয়ে তারপর ঘুমাতে গেলাম। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। ঈদ মোবারক।